কেমন আছো? হয়তো ভালো, আবার হয়তো ভালো না। তোমার জীবন সঙ্গী সে কেমন আছে? ভালো। সে কি আমার মতোই তোমাকে কেয়ার করে? বাদ দাও না এইসব কথা। তোমার কি অবস্থা? তুমি কেমন আছো? বেঁচে আছি এতটুকু জানি, ভালো কি মন্দ সেটা জানি না, কিন্তু এতটুকু মনে আছে সেই দিনের পর থেকে মুখের হাসিটা হারায় ফেলছি। তোমার জীবন সঙ্গী কেমন আছে? সে অনেক ভালো আছে। সে সবসময় আমাকে আগলায় রাখতে চায়, তার বুকে ঠাঁই দিতে চায়, কিন্তু প্রকৃতি আমাকে তাকে সুখে রাখার শক্তি দেয় নাই। তবুও সে আমাকে অনেক ভালোবাসে। একটা মেয়ের ডিভোর্সের পরে তার সব থেকে বড় শত্রুকে জানো? তার নিজের পরিবার, তারপর সমাজ, তারপর সে নিজেই। এখন তো নিজেকেই নিজের সব থেকে বড় শত্রু মনে হয়। তোমার কাছ থেকে চলে আসার পর থেকে হাসি মুখে দুমুঠো ভাত গলা দিয়ে নামিনি, আর নামাতেও পারিনি। কেন? যার কাছে গেছিলা, যে তোমাকে আমার থেকে বেশি ভালোবাসা দিছিল, তার ঘরে উঠো নাই? আসলে ও একটা প্রতারক ছিল, বিভিন্ন মেয়েদের সাথে প্রেম করত, আর মেয়েদের সাথে প্রেম করে শারীরিক সম্পর্ক করাটাই ওর নেশা ছিল। ও একটা ফালতু ছেলে, ওর প্ররোচনায় পড়ে আমার সুন্দর সংসারটা নষ্ট হয়ে গেল। ও, রায়হানের কি খবর? ও কেমন আছে? ওরা তো আমার কাছ থেকে ছিনায় নিয়ে গেছিল। ওর কি মনে পড়ে আমার কথা? ভালো আছে, হ্যাঁ, তবে মাঝে মধ্যে বলে বাবা আসবে না। তখন তুমি কি বল? বাদ দাও এসব কথা, তুমি তো আমাকে সময় দিতে না। আমি ভাবতাম তুমি মনে হয় আমাকে ভালোবাসো না, অন্য কারোর সাথে তোমার সম্পর্ক। তুমি তো আমাকে বিকালে নিয়ে ঘুরতেও যেতে না। আমার তখন মনে হতো যে তুমি হয়তোবা আমাকে সময় দিতে চাচ্ছ না। আমি কতটা নির্বোধ ছিলাম। আমি যদি বুঝতে পারতাম যে তুমি আমার সুখের জন্য এতটা কষ্ট করতেছো, নিজের সুখ বিসর্জন দিয়ে কাজ কর, কিন্তু আমি তা বুঝি নাই। আমি সবসময় নিজের কথা চিন্তা করছি। আমার তখন নিজেকে অনেক একা একা মনে হতো। একাকিত্ব কাটানোর জন্য কি করব কিছুই বুঝতে পারতাম না। ঠিক সেই সময় ও আমাকে মেসেজ। প্রথমে ভেবেছিলাম যে ওর সাথে কথা বলবো কিনা, পরে চিন্তা করলাম যে না, ওর সাথে কথা বললে হয়তো বা আমার একাকিত্বটা কেটে যাবে। প্রথমে ওর সাথে বন্ধুর মতো কথা হয়, তারপরে বন্ধুত্ব থেকেই প্রেম। তুমি তো আমাকে কখনো সন্দেহই করতে না, কিন্তু হঠাৎ করে একদিন তুমি আমাকে সন্দেহ করলে, আর সেই বিষয়টা নিয়ে তোমার সাথে রাগ করে বাপের বাড়ি চলে যাই। আর তখন তুমি আমাকে আমার বাপের বাড়ি থেকে নিয়ে আসো, আর তারপর থেকেই তোমার বাড়িতে থেকে তোমার খেয়ে পরকীয়া শুরু করলাম। কিন্তু তার ফলাফল তো আজকে দেখতেছি। সেই দিন তো কোর্টে কেস তুমি জিতে গেছিলা, আমি হাইরা গেছিলাম। তোমার কাবিনের 5 লক্ষ টাকা তো আমি তোমাকে দিয়ে দিছিলাম। ওই টাকা দিয়ে যদি কিছু করতা, ছেলেটাকে নিয়ে তো ভালো থাকতা। উপরওয়ালা কাউকে ঠকায় না। সেদিন আমি